বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি বাবদ ২,২০০ কোটি টাকা পাওনা পরিশোধের তাগাদা দিয়েছে চীনা দূতাবাস। আগামীকালের মধ্যে তা না করলে বিদ্যুৎ কেন্দ্রের জন্য ঋণের বাকি অর্থ পেতে জটিলতায় পড়তে পারে বাংলাদেশ। গেল ২৫ নভেম্বর বিদ্যুৎ বিভাগে এই চিঠি পাঠিয়েছেন চীনা দূতাবাসের কনসুলার সংয়াং। বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট এক কর্মকর্তা কালবেলাকে তথ্য জানিয়েছেন। সূত্র বলছে, চট্টগ্রামের বাঁশখালীতে নির্মিত ১৩০০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ারের কাছে এই বকেয়া পড়েছে। কেন্দ্রটি থেকে বিদ্যুৎ ক্রয় করায় বাংলাদেশের মোট দেনা হয়েছে ২,৬৬৮ কোটি ২২ লাখ টাকা। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। চট্টগ্রামের বাঁশখালীতে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার নির্মাণ করেছে চট্টগ্রাম ভিত্তিক বৃহৎ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ এবং চীনা কোম্পানি সেপকো 3G HTG। এখানে $১,৭৮২ মিলিয়ন বিনিয়োগ করেছে চীনা ৬টি ব্যাংক এবং বাংলাদেশের রূপালী ব্যাংক পিএলসি। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে এখন পর্যন্ত $১,৫৯২ মিলিয়ন ছাড় করা হয়েছে। বাকি $১৮৯ মিলিয়ন এখনো ছাড়ের অপেক্ষায়। এরই মধ্যে ঋণের দুটি কিস্তি পরিশোধ করেছে এসএস পাওয়ার। তৃতীয় কিস্তিতে ১,৮৩০ কোটি টাকা পরিশোধের কথা রয়েছে আগামী ১৯ ডিসেম্বর। বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার পর থেকে বিল পরিশোধ নিয়ে জটিলতা শুরু হয়। ১.৫ বছর ধরে নিয়মিত বকেয়া পরিশোধ না হওয়ায় কেন্দ্রটির প্রয়োজনীয় জ্বালানির যোগান সংকটের মধ্যে পড়েছে। পাশাপাশি পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় নির্বাহ করাও চ্যালেঞ্জের মুখে পড়েছে। চীনা দূতাবাসের চিঠিতে উল্লেখ করা হয়েছে, দ্রুত বকেয়া পরিশোধ করা না হলে ভবিষ্যতে বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগে প্রতিবন্ধকতা বেড়ে যাবে। পাশাপাশি আস্থা হারাতে পারে অন্যান্য বিদেশি বিনিয়োগকারী। এসএস পাওয়ার গত ১৯ নভেম্বর ৮,১৭৯ কোটি ৯৬ লাখ টাকা বিল পরিশোধের জন্য চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি ৫,৫১১ কোটি ৭৪ লাখ টাকা পরিশোধ করেছে। বর্তমানে বকে আছে ২,৬৬৮ কোটি ২২ লাখ টাকা। প্রতি মাসে কেন্দ্রটি চালাতে ৩৬০ থেকে ৪৮০ কোটি টাকার কয়লা প্রয়োজন হয়। পাওনা না পেলে কয়লা বিল পরিশোধ করার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। এদিকে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা কালবেলাকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে বকেয়া পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত হবে। তারেক আহমেদ, কালবেলা।